একদিকে বছরের একমাত্র ফসল তলিয়েছে, অন্যদিকে কাঁধে ঋণের বোঝা। সরকারি ধান ক্রয়েও নেই স্বস্তি। কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চল জুড়ে বোরো ধানের মৌসুমে নেমে এসেছে এমনই ভয়াবহ বিপর্যয়। টানা বর্ষণ ও উজানের ঢলে হাজার হাজার হেক্টর জমির ধান তলিয়ে যাওয়ায় অনেকেই সারা বছরের একমাত্র ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। শেষ চেষ্টা হিসেবে অনেক কৃষক পানির নিচ থেকে পচা ধান কেটে বাড়িতে নিয়ে আসছেন, কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না লোকসান। আকস্মিক বন্যা ও টানা বৃষ্টিতে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে তলিয়ে গেছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। জেলার নিম্নাঞ্চলে 12,522 হেক্টর জমির ধান এখন পানির নিচে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 49,000 কৃষক। টানা বৃষ্টিতে খোলায় রাখা ধান শুকানো যাচ্ছে না, অনেক জায়গায় পচে নষ্ট হয়েছে ফসল। শেষ চেষ্টা হিসেবে কৃষকরা পানির নিচ থেকেই ধান কেটে ঘরে তুলছেন। জমিতে কাইটে আপনার যে পরিমাণে খরচ করছি, এখন নেওয়াতে আমরা পুরোটাই আমাদের লস। আবার ধান পানি তোলে আমরা এই ধ্বংসের পথে যাই। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মানে আমাদের মরা ছাড়া কোনো গতি আছে? চলতি মৌসুমে জেলায় 18,330 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকার ধান সংগ্রহ কার্যক্রম শুরু করলেও অনেক কৃষকই এতে অংশ নিতে পারছেন না, কারণ তাদের ঘরে বিক্রির মতো ধান নেই। আবার ভেজা ধান না নেওয়ায় সংকট আরও বেড়েছে। পাশাপাশি অনেকে ঋণের বোঝা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সরকার ধান কিনতেছে, আমরা দেওয়ার কোনো দান নাই। বীজা ধান সরকার বেহারিও নেয় না। কৃষি বিভাগ বলছে আবহাওয়া ঠিক না হলে ক্ষতি আরও বাড়বে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আবহাওয়া এইভাবে থাকলে সামনে নিম্নজাত জমির পরিমাণ আরও বাড়তে পারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা সহ আমরা প্রতিনিয়ত মাঠ ভিজিট করছি, নিম্নজাত ফসলের জমির জরিপ করছি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য আমরা সংগ্রহ করছি। ধান সংগ্রহের পাশাপাশি মিলারদের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ভেজা ধান কিনে শুকানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। ভেজা ধানগুলা আমাদের মিলারের মাধ্যমে আমরা কিনে মিলার এটা ক্রাশিং করে আমাদের খাদ্য গুদামে দিবে। এইটুকু উপকার হবে যে ভেজা ধানগুলো মিলার কিনবে। এই জন্য এগিয়ে আনা হয়েছে মিলারদের চাল ক্রয়ের ব্যাপারটা। হাওড় অঞ্চলের কৃষকদের এই দুর্দশা শুধু তাদের ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তার জন্য একটি বড় সতর্কবার্তা হয়ে উঠেছে। এখন কৃষকদের দ্রুত পুনর্বাসন ও কার্যকর সহায়তা নিশ্চিত করা সময়ের দাবি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।